হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও বেশ আছি। এই যে সকালবেলা ছেলেকে রেডি করে দিয়েছি, খাইয়ে দাইয়ে ড্রেস করে দিয়েছি, একদম স্কুলে যাওয়ার জন্য রেডি। আর আজ ওর বাবার সঙ্গে যাবে, তো চলুন ওকে আগিয়ে দিয়ে আসি। 15 মিনিট 14 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি বেরো। হ্যাঁ, টাটা টাটা। উপরে ঠিক আছে, যাও যাও যাও। ওরে বাবারে, আমার সঙ্গে যাও। কি? শোনো, রাস্তায় চলে যাও, আস্তে আস্তে হেঁটে আস্তে যাও। সাবধানে যাবে। তো বন্ধুরা, ছেলেকে তো স্কুলে পাঠালাম, হাজব্যান্ড গিয়ে দিয়ে চলে আসবে। মানে এটা প্রথম দিনই পাঠালাম। এর আগে আমি গিয়ে তো দাঁড়িয়েই থাকতাম, আপনারা দেখেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এইভাবে তো সব সময় হয় না। 2 ঘন্টা 2.5 ঘন্টা ওখানে গিয়ে সময় দেওয়া মানে অনেক সময়। আর এই ঠান্ডার সময় ছোটোবেলা এমনিতেই উঠতে দেরি হয়ে যায়, সকালবেলা কাজকর্ম সব ফেলে রেখে আর ওই বাইরে স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। ওই জন্য হাজব্যান্ডকে বললাম যে দিয়ে এসো, আর ছুটির সময় আমি গিয়ে নিয়ে আসবো। দিয়ে আসতে গেছে, পাঠিয়েছি ঠিকই, কিন্তু তাও একটা মানে একটা ভয় লাগছে আর একটা টেনশানও হচ্ছে, কারণ ওকে তো একা ছাড়া হয়নি কখনো কোথাও, তাই না? ওই জন্য 2 দিন মানে কদিন গিয়ে আমি যেখানে দাঁড়িয়েছিলাম কোনো প্রবলেম হয়নি, মানে ও কাঁদছে না বা খুঁজছে না, আমাকে প্রয়োজন পড়ছে না, শুধু এমনি গিয়ে দাঁড়িয়ে থাকা। ওই জন্য ভাবলাম যে ওই সময়টুকু ঘরে যদি আমি কাজগুলো কমপ্লিট করতে পারি তাও অনেকটা ভালো সুবিধা হয়, না হলে অনেক দেরি হয়ে যায় স্কুল থেকে এসে আবার এইগুলো করা, মানে অনেক দেরি হয়ে যায়। বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, আর তারপরে এই যে খাটটা না, এটা এই বাড়িতে যখন থেকে এসেছি তখন থেকে এটাকে মুছে পরিষ্কার করা হয় না। তা আজকে সময় পেয়েছি, তাই ভাবলাম যে এটাকে পরিষ্কার করে নিই সুন্দর করে। আর না হলে এই স্টিলের খাটগুলো প্রত্যেক দিন মুছলে তো কোনো কথাই নেই, খুব সুন্দর পরিষ্কার থাকে, আর না হলে অনেক ময়লা হয়ে যায়, আর এই মানে নষ্ট হয়ে যাবে এই জিনিসগুলো যত্ন না নিলে। তাই ভাবলাম যে আজকে সময় পেয়েছি, একটু মুছে পরিষ্কার করে নিই। আর ছেলে তো এর চতুর্দিকে সারাক্ষণ খেলছে, এর গায়ে হাত দিচ্ছে, আর ওর হাত তো সবসময় পরিষ্কার বা শুকনো থাকে না, দাগ হয়ে আছে খাটটা। তো মুছে পরিষ্কার করে ফেলি। হাজব্যান্ড দিয়ে তো পৌঁছোয়নি এখনো পর্যন্ত, কখন আসে। তারপরে দেখি এখনও অনেক কাজ বাকি আছে, জামা কাপড় কাচা আছে, ওইগুলো ভিজিয়ে রেখেছি। তারপরে ভাবছি আমি স্নান করে ছেলেকে আনতে যাব, কি হবে আমি সেটা বলতে পারছি না এখনো পর্যন্ত। দেখি হাজব্যান্ড আসুক, তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা হবে। টাইম মতো আবার যেতে হবে, যেতে স্কুলে, ওর স্কুলে যদি আমি ঠিকঠাক মতো গাড়ি পাই তাহলে 15 মিনিটের মতো ওর মধ্যে পৌঁছে যাব। আর কিছুটা হাঁটতে হয় ঘরের থেকে রাস্তা পর্যন্ত যেতে। দেখি আগে বাড়ির কাজগুলো কমপ্লিট করি, আর সময়টাও লক্ষ্য রাখতে হবে, না হলে এদিকে কাজের খেয়ালে ওদিকে বাচ্চাকে আনতে যাওয়া ভুলে যাব। আর সে তা ছুটি হলে তারপরে যখন বাড়ির লোককে দেখতে না পাবে, বাবা কি করবে তার ঠিক নেই। তো চলুন আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করি, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এদিকে আমার খাট মোছা তো প্রায় শেষের পথে, আর একটু বাকি আছে, দিয়ে তারপরে কাচাকুচিগুলো সেরে ফেলবো। স্নানটাও হয় নাকি দেখি,
না হলে আবার ফিরে এসে তারপরে স্নান করতে হবে। তো বন্ধুরা, এদিকে আমার ঘরটা পরিষ্কার করা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার ফাইনাল ঘরের লুক। আর ওইদিকে ছেলের খেলনা তো সারাক্ষণ পড়ে আছে, ওই কোণটাতেই থাকে। সমস্ত কাজ কমপ্লিট করে বের হয়েছি, স্নানও করে নিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, 22 মিনিট টাইম আছে হাতে, ছুটি হয়ে যাবে। তাড়াতাড়ি যদি গাড়ি পেয়ে যাই খুব ভালো। তো চলুন যাই। এই সেই বাচ্চা বুটা, আজকের কি চাদর ধরে টানবি? এই বাচ্চা বু, এদিকে তাকা। কই রে? চলো চলো। এই সামনে দেখে চলো, দেখে চলো, নোংরায় পড়ে যাবে। আমি যাচ্ছি না, আমি দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে আছি, আমি তো যাচ্ছি না। আমি যাচ্ছি না তো। পাপাকে ডাকো। পাপাকে ডাকো। আমি আসি, এসে কথা বলি। হ্যাঁ না এখন খাবে না? আর তাহলে তুমি কি করবে? খেলা করবে? তা তুমি খেলা করো, আমি তাহলে জামা কাপড় কটা শুকনো করতে দিয়ে আসি। কি হয়ে গেছে? ওটা তোমার জিনিস নয়, তুমি রেখে দাও বাবা, রেখে দাও, রেখে দাও। চলো, এই জামাগুলো কেচে রেখে গেছি, এগুলো তো শুকনো করতে দিতে হবে। ফিরে আসলাম সন্ধ্যাবেলা, এসছি দিদিদের বাড়িতে। আর আজ পৌষ পার্বণ, তাই পিঠে হয়েছে। এখানে গুড় পিঠে, আর এখানে হয়েছে পুলি পিঠে, আর হয়েছে পায়েস। তো বন্ধুরা, আপনারা পৌষ মাসের শেষে পৌষ পার্বণ কেমন কাটাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। শুভরাত্রি।